আজকে ওর সঙ্গীত। তো ওখানে গিয়ে কি কি করি না করি কিরকম কি। এখন বাজে বিকাল 5টা, আমি জাস্ট খেয়ে উঠলাম। এই যে সবলু হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবার এক নতুন ব্লগ নিয়ে। আজকে অনেক দিন বাদে কিন্তু তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি। তো এখন বাজে বেলা 12টা। আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, 9টার দিকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে সকালে খাওয়া দাওয়া স্নান আমার সবই কমপ্লিট। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর টানা 2-3 দিন কিন্তু আমার ওয়েডিং ব্লগই আমি শেয়ার করব। আমার ফ্রেন্ড আদ্রিকার বিয়ে তোমরা তো জানোই, ওকে তো দেখেওছো আমার অনেক ব্লগে, আমি শেয়ারও করেছি ওর আইবুড়ো ভাতের ভিডিও, ব্যাচেলার পার্টির ভিডিও। তো আজকে ওর সঙ্গীত। তো ওখানে গিয়ে কি কি করি না করি কীরকম কি মজা করি সেগুলো সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখন কিন্তু আমাকে একটু পরে মেহেন্দিও পড়াতে আসবে, তাই আমি ওয়েট করছি এখন বসে আর কি। তো পুরো ব্লগটা কিন্তু তোমাদের দেখতে হবে। পুরো ব্লগটা দেখলে তোমরা জানতে পারবে যে আমি আজকে সঙ্গীতটা কি করে কাটালাম, পুরো সকাল থেকে রাত অবধি কী কী করছি, ওখানে গিয়ে কী কী মজা করছি সেগুলো সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরাও দেখতে থাকো। একবারে একটু পরে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমি বেশ অনেকটাই মেহেন্দি পরেছিলাম, প্রায় সেমি ব্রাইডাল টাইপের। আর তাছাড়া ফ্রেন্ডের বিয়ে বলে কথা, সেখানে এইটুকু তো পড়তেই লাগে বলো। আর সত্যি বলতে এতক্ষণ বসে থাকার না আমার এক ফোঁটা অভ্যাস নেই। ও মেহেন্দি পড়াচ্ছিল আর আমি অনেকবার নড়ছিলাম, আমার প্রচণ্ড হাতে পায়ে ব্যথা করছিল, কোমরে ব্যথা করছিল। কিন্তু ও খুব সুন্দর মেহেন্দি পড়ায়, ভীষণই সুন্দর পড়িয়েছে। এবার আমি ওর কাছে ফার্স্ট টাইম পড়েছি, আমি ভীষণই ইমপ্রেসড। ও খুব ভালো পড়িয়েছে। কিন্তু মেহেন্দি পড়তে পড়তে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর আমি ভীষণ টেনশন করছিলাম যে কতক্ষণে মেহেন্দিটা শুকাবে, কখন উঠাবো, কখন রেডি হব, কখন যাব। তো যাই হোক, টাইম মতো সব হয়ে গিয়েছিল। তারপর রেডি হয়ে আমরা সময় মতো পৌঁছেও গিয়েছিলাম। এখন বাজে বিকাল 5টা, আমি জাস্ট খেয়ে উঠলাম। আমার মেহেন্দি পড়া কমপ্লিট হয়েছে, এই যে জাস্ট ফিল করা বাকি। ওগুলো পরে আর কি ফিল করব শুকালে একটু। তো আমি 4:45টার সময় মেহেন্দি পরে আর কি উঠলাম, অনেকটা লেট হয়ে গেছে, অনেকক্ষণ লাগলো আর কি মেহেন্দি পড়তে। তো এখন বসে বসে মেহেন্দিটা শুকাবো ফ্যানের নিচে বসে। তো তারপরে একবার রেডি হব। এই ঠান্ডার মধ্যে বসে এখন আমাকে এই স্ট্যান্ড ফ্যানের সামনে হাতটা শুকাতে হচ্ছে। মানে সাজগোজের জন্য একটুকু স্ট্রাগল তো চলেই। এখন মেহেন্দিটা না শুকানো অবধি তো আমি রেডিও হতে পারবো না, তাই আমাকে এখন মেহেন্দিটা শুকাতেই হচ্ছে। এদিকে ঠান্ডাও লাগছে, এদিকে ফ্যানের নিচে আবার ফ্যানের সামনে বসে আমাকে মেহেন্দিটাও শুকাতে হচ্ছে। আর এইদিকে ফ্যানের সামনে বসে আমার মেহেন্দিটা অলমোস্ট শুকিয়েও গিয়েছিল, কারণ এটারই শুকানোর অপেক্ষা করছিলাম। না শুকানো অবধি আমি রেডিও হতে পারছিলাম না। আর এদিকে মাও কিন্তু সমস্ত জুয়েলারিগুলো বার করে রেডি করে রাখছিল, কারণ যেহেতু আমাদের থিম ছিল ব্লু, যারা নাচ করব তারা স্পেশালি ব্লু পরবে। তাই মাকে বলেছিলাম তুমিও ব্লু পরে যাও। তো সেগুলোর সাথেই ম্যাচিং সব জুয়েলারি কিন্তু মা বার করে রাখছিল। আর এখন আমিও আস্তে আস্তে রেডি হব। বাপরে, মেহেন্দি শুকিয়ে গেছে, পরে ফিল করব, রেডি হয়ে নিয়ে তারপর ফিল করব। অনেক তাড়াহুড়ো করে রেডি হলাম, রেডি হয়ে গেছি। আর মেহেন্দিও শুকিয়ে গেছে, উঠাই নি, এমনি গুঁড়ো গুঁড়ো আর কি ঝরে ঝরে পড়ছে। তো এখন যাই এগুলোকে ফিল করি। তারপরে এখন বাজে 7:30 বাজে, অনেকটা লেটই হয়ে গেল। তো সায়নী আর আমরা একসাথেই যাব। তো যাই, এখন অনেকটা দেরি হয়ে গেছে। এগুলো ফিল করে একবারও ওখানে গিয়ে মানে ভেন্যুতে গিয়েই হয়তো আমি ব্লগটা কন্টিনিউ করব। তো ঠিক আছে, দেখতে থাকো। চলে এসেছি আমরা ভেন্যুতে। এখন কটা বাজে রে? এখন 8:12। 8:12 বাজে, চলে এসেছি। এই যে সবলু। কখন আসছিস?
নাচ ভুলে গেছে এরা, নাচ ভুলে গেছি আমরা, কি আর নাচ করব, সব ভগবানের নামে ছাড়ে দিচ্ছি আমি। ভাই আমরা তো ছবি তুললাম না, কিসের? এখন আমাদের সঙ্গীতের প্রোগ্রাম শুরু হবে আর আমরা নাচ করব, কি নাচ করবো আমরা জানি না, আমরা সব ভুলে গেছি। ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো। ব্রাইড খুব ব্যস্ত, ব্রাইডের সাথে একটা ছবিও তুলতে পারছি না আমরা।
की मालिका इम्पोर्टेंट सीन है और मेकअप लगाओ वाओ मैं और मेकअप लगा जाओ 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 और थोप गया मैं और रोने से गाती आता लगा 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 जाओ जाओ তারপর আমাদের ব্রাইড মানে আদ্রিকাও একটা সিঙ্গেল ডান্স করলো ওর হাজব্যান্ড মানে ওর উড বি হাজব্যান্ড আর ওর ফ্যামিলি মেম্বার্সকে ডেডিকেট করে। আর এই গানটা ওর ফ্যামিলি মেম্বার্সকে ডেডিকেট করেই করছিল। এই সিনটা ভীষণই ইমোশনাল ছিল, আমরা সবাই ভীষণ ইমোশনাল হয়ে যাই। স্বাভাবিক, এই সময়টা একটা মেয়ের জীবনে কিন্তু ভীষণই কষ্টের। সবার নাচের ভিডিও তো শেয়ার করা পসিবল না আর আপলোড করাও পসিবল না, তো সেই কারণে যে কটা পেরেছি আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো সবার নাচ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর ফ্যামিলির সমস্ত আত্মীয় স্বজন যারা যারা ছিল তারা সবাই মিলে একসাথে হয়ে স্টেজে উঠে নাচ করছিল। দেখতে ভীষণই ভালো লাগছিল। আফটার অল নিজের বাড়ির লোক যখন এতটা মজা করে, যে ব্রাইড তারও কিন্তু খুব ভালো লাগে জিনিসটা। এই সবাই মিলে এসে মজা করা, আনন্দ করা, এগুলোই একটা সুন্দর মেমোরি হিসাবে আমাদের কাছে কিন্তু থেকে যায়। তো খুবই ভালো লাগছিল দেখে। তো
আমি তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, বাড়িতে এসেছি 11টা নাগাদ, এখন ঘুমাবো, এখন বাজে 12:30। তো যাই হোক, সঙ্গীতে তো ভীষণ মজা করলাম সবাই মিলে, খুব নাচ আড্ডা সবই হলো, ছবি তোলাও হলো। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার হয়তো কালকে কন্টিনিউ করবো ওয়েডিং সিরিজের ডে 2। কালকেও অকেশন আছে অনেক, যেরকম মেহেন্দি, আইবুড়ো ভাত এগুলো আছে, তো কালকেও আমি ব্লগটা কন্টিনিউ করব। তো আজকের জন্য এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।